আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 3.4 আমরা উৎপাদকের বিশ্লেষণ সেটা 9 নাম্বারটা সমাধান করছি। 9 নম্বরে আমাদের এটা দেওয়া আছে a কিউব মাইনাস 7a স্কোয়ার b প্লাস 7ab স্কোয়ার মাইনাস b কিউব। তাহলে আমরা যদি ধরি ফাংশন a f অফ a যদি ধরি তাহলে আমাদের হচ্ছে এই ফাংশনটা আসে 7a স্কোয়ার b প্লাস 7a b স্কোয়ার মাইনাস b কিউব। আচ্ছা, তাহলে আমাদের এই জায়গায় f অফ অতএব f অফ এই যে a এর জায়গায় কোন মানটা দিলে আমাদের এই পুরো মানটা মাইনাস শূন্য হবে, আমাদের এই মানটা শূন্য করতে হবে, পুরো রাশিটা আমার কি শূন্য আসবে। তাহলে আমরা এই করব, আমাদের লিখতে পারি আমরা b যদি নিই, প্লাসের b যদি নেই তাহলে আমাদের পুরো মানটা কি শূন্য আসে। তাহলে a এর স্থলে আমরা কি লিখব b, তার উপরে কি কিউব মাইনাস 7, এই a এর স্থলে আমরা কি লিখব b। আচ্ছা, আমরা যেহেতু এটা একটাই করা আছে তাহলে আমাদের একাধিক ব্র্যাকেটের দেওয়ার দরকার নাই, আমরা এমনি লিখতে পারি। তাহলে b এর জায়গায় লিখব b এবং তার উপরে স্কয়ার ডট b প্লাস 7 এর জায়গায় আমরা লিখব b এবং এটা তো b স্কয়ার আছে তাহলে b স্কয়ার মাইনাস b কিউব। আচ্ছা, এখন আমরা দেখি এই b কিউব আমাদের হচ্ছে এটা যা আছে তাই মাইনাস আমাদের এটা 7 এবং b স্কয়ার এবং b গুণ করলে হয়ে যাবে আমাদের b কিউব প্লাস 7, এই জায়গায় আমাদের আছে হচ্ছে b, এই জায়গায় b স্কয়ার, তাহলে হয়ে যাবে আমাদের b কিউব। পাওয়ার সময় কি হয়, গুণের সময় পাওয়ার যোগ হয়, এবং মাইনাস b কিউব। তাহলে আমাদের এই জায়গা আমরা পাইতেছি হচ্ছে b কিউব প্লাস, এই জায়গা আমাদের b কিউব প্লাসের একটা এবং এই জায়গায় 7টা, তাহলে টোটাল হচ্ছে আমাদের b কিউব কয়টা প্লাস 8টা b কিউব মাইনাস এই জায়গা আমাদের আছে b কিউব মাইনাসের 7টা, এই জায়গায় মাইনাসের একটা, মোট 8টা হচ্ছে মাইনাস b কিউব। তাহলে প্লাসের এবং মাইনাসের গুলা যদি আমরা বাদ দেই তাহলে আসতেছে 0। তাহলে আমরা একটা উৎপাদক আমরা প্রথমে পেলাম কি, আমাদের আমরা বলছিলাম যেটা আমরা প্রত্যেকবার মাথায় রাখতে হবে যে যদি এই জায়গায় মাইনাস থাকে তখন আমরা প্লাস দিব, আর যদি এই জায়গায় প্লাস থাকে কোনো চিহ্ন না থাকে প্লাস, তাহলে এটার সাথে আমরা কি প্লাস দিয়ে দেবো, তাহলে আমাদের একটা উৎপাদক হবে। তাহলে এই জায়গায় আমাদের কোনো চিহ্ন নাই তাহলে আমরা কি মাইনাস দিব, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। এই একটা উৎপাদক কি আমাদের এফ অফ এ এর একটি উৎপাদক। এ মাইনাস বি হচ্ছে এফ অফ এর একটি উৎপাদক। আমরা যদি এই পাশে লিখি অতএব রাশিটা আমাদের দেওয়া আছে হচ্ছে এ কিউব মাইনাস 7a স্কোয়ার বি প্লাস 7a বি স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে আমরা বারবার এই অঙ্কগুলোর মধ্যে কি আমরা 2 নাম্বার লাইন না লিখে 3 নাম্বার লাইনগুলো লিখি। তাহলে আমরা কতবার লিখবো, এই যে পাওয়ার আছে কিউব, তাহলে আমাদের a মাইনাস বিটা আমরা 3বার লিখবো, a মাইনাস বি একবার, a মাইনাস ফাঁকা ফাঁকা লিখতে হয়, a মাইনাস বি 2বার এবং a মাইনাস বি 3বার। আচ্ছা, আমরা এইটা দিয়ে যদি এটার ভাগ করি আমরা পাবো হচ্ছে a স্কয়ার। নিয়মটা কি, আমরা এটা দিয়ে এটা ভাগ করে প্রথমটা আমরা বসাইতে পারি। এবার আমরা গুণ করি, এটা দিয়ে a স্কয়ার দিয়ে এর গুণ করলে হবে আমাদের a কিউব, এই জায়গায় বসাবো দ্বিতীয় লাইন করব আমরা a কিউব, এবং এই প্লাস মাইনাস কি হয়ে যাবে মাইনাস, a স্কয়ার দিয়ে যদি আমরা b রে গুণ করি তাহলে আমাদের আসবে কি a স্কয়ার b, কিন্তু দুইটা আলাদা রাশি চলক এজন্য আমাদের কি এরকম আসবে। তারপরে আমরা আমাদের a স্কয়ার b ছিল 7টা, আমরা কিন্তু অলরেডি একটা পাইছি, যদি আমরা এই জায়গায় 6টা নিই মাইনাসের 6ab নেই তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, সরি একটু চাপাচাপি হচ্ছে, আমরা মাইনাসের 6ab নিলে আমাদের কিন্তু হয়ে যাবে কিভাবে, এই মাইনাসে প্লাসে মাইনাস 6 এ গুণ করলে a স্কয়ার এবং b তো কিছু নাই b দিয়ে দিলাম, তাহলে আমাদের কি হচ্ছে আমরা পাইতেছি 6টা a স্কয়ার মাইনাস b আর এই জায়গায় একটা, মোট কয়টা 7টা, তাহলে আমাদের হয়ে গেছে। এখন এই 6ab দিয়ে আমাদের কি করতে হবে, এটারও গুণ করতে হবে, তাহলে এই মাইনাসে মাইনাসে হয়ে যাবে আমাদের প্লাস, তাহলে 6 a এখন b গুণ করলে হচ্ছে আমাদের b স্কয়ার,
আমাদের এই জায়গায় 7ab স্কয়ার আছে, আমরা পেলাম 6, তাহলে আমাদের আরো একটা লাগে। তাহলে আমরা যদি এই জায়গায় মাইনাস এ সরি হ্যাঁ আমরা মাইনাস ab নিই, দুঃখিত, আমাদের মাইনাস বি নেই, তাহলে আমাদের হয়ে যাচ্ছে মাইনাস বি স্কয়ার নিতে হবে, বি স্কয়ার, তাহলে আমাদের হয়ে যাবে কিভাবে, এ মাইনাস এ প্লাস এ মাইনাস এ আর এ বি এর গুণ করলে আমাদের এ বি স্কয়ার, ঠিক আছে, প্লাস এর নিতে হবে, দুঃখিত, প্লাস এর নিলে আমাদের মিলতেছে, তাহলে আমাদের যেহেতু এটা প্লাসের আছে প্লাস এর নিয়ে নিব। ওকে, তারপরে আমাদের এই প্লাস এ মাইনাস বি স্কয়ার দিয়ে আমরা বি রে গুণ করলে আমাদের হবে বি কিউব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এ কিউব এ স্কয়ার বি মাইনাসের একটা, এই জায়গায় 6টা, মোট কয়টা 7টা, এবং 6 এ স্কয়ার বি এ বি স্কয়ার 6টা, এই জায়গায় এ বি স্কয়ার একটা যুগের, তাহলে মোট কয়টা 7, এই যে 7টা মাইনাসের বি কিউব, তাহলে আমাদের আমরা এই তিনটা এ মাইনাস বি থেকে আমরা একটা কমন নিব এ মাইনাস বি, এবং আমাদের থাকতেছে কি এ স্কয়ার মাইনাস 6 এ বি প্লাস বি স্কয়ার, তাহলে আমাদের কিন্তু এটাই অ্যান্সার হয়ে গেল। 6 নম্বরটা ছিল আমাদের, এই যে আমাদের 9 নম্বরটা অনেকটা 2 নম্বরটার কাছাকাছি, 3.4 এর 10 নম্বর। খেয়াল করি আমাদের দেওয়া আছে 10 নম্বর এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24। আমরা এটা যদি আমরা ফাংশন আগে ফাংশনে যদি এক্স এর জায়গায় ফাংশন এক্স নিই, তখন আমাদের আছে এটা হচ্ছে এক্স কিউব মাইনাস, এটা ধরি লিখে নিতে হবে, ধরি এটা ধরে নিচ্ছি আমরা, এবং এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24। আচ্ছা, এখন এই এক্স এর স্থলে যদি আমরা, অতএব এক্স এর স্থলে যদি আমরা 3 নেই, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা মিলে যাবে। একটু যদি আমরা খেয়াল করি তাহলে আমাদের মিলে যাচ্ছে কিভাবে, এই এক্স এর স্থলে আমরা এবার 3 বসাবো, তার উপরে পাওয়ার কিউব মাইনাস এই এক্স এর জায়গায় 3 হবে মাইনাস 24। আমরা জানি কি 3 এর উপরে কিউব করলে মানে 3 এর উপরে 3 পাওয়ার থাকলে হয় 27, এই মাইনাস, আচ্ছা আমরা এই জায়গায় এটা এড করে দিতে পারি, মাইনাসের 3টা মাইনাসের 24, মাইনাসের 3 মাইনাসের 24 একসাথে করলে কত আমাদের মাইনাসের 27 হয়, তাহলে আমাদের প্লাসের 27 মাইনাসের 27 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের আসতেছে 0। তাহলে আমরা এই উৎপাদক বিশ্লেষণের জন্য এই রাশিটার জন্য আমরা একটা উৎপাদক আগে পাচ্ছি, তাহলে অতএব একটা কি এটার সাথে এটা কি প্লাস আছে, তাহলে x মাইনাস 3 হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, আমরা এটা বারো বলি, x মাইনাস 3 হচ্ছে f অফ x এর একটি উৎপাদক, f অফ x x মাইনাস 3 f অফ x এর একটি উৎপাদক। তাহলে আমরা যদি এখন লিখি, অতএব রাশিটা আমরা লিখি, রাশিটা দেওয়া আছে আমাদের x কিউব মাইনাস x মাইনাস 24। আমরা এই প্রত্যেকবারই কি লিখি, আমরা তৃতীয় লাইন লিখি, তাহলে আমাদের কিউব আছে, তাহলে আমাদের এই উৎপাদকটা হবে 3 বার, আমরা একটু গ্যাপে গ্যাপে লিখবো, ফাঁকা ফাঁকা রেখে লিখবো যাতে আমাদের পরবর্তী মানগুলো বসানো যায়। তাহলে এটা x মাইনাস 3 একবার, দুবার, এবং x মাইনাস 3 3বার। এবার আমরা বসাই, এই x দিয়ে যদি আমরা x কিউবে ভাগ করি, এই নিয়মটা বারবার বলা হচ্ছে, মাথায় রাখতে হবে, ভাগ করলে আমরা পাবো x স্কয়ার। তাহলে আমরা এই জায়গায় x স্কয়ার বসালাম, এবং x স্কয়ার দিয়ে যদি আমরা x রে গুণ করে আমাদের আসবে কি x কিউব, আমাদের প্রথম রাশি পাওয়া গেছে। এবার এই x দিয়ে তো মাইনাস 3 রে গুণ করতে হবে, তাহলে কি হবে মাইনাস 3x কিউব। ওকে, আমাদের তো x নাই, তাহলে আমাদের একে বাদ দিতে হবে, তাহলে আমরা কি করব, এই জায়গায় এমন একটা মান নিব, সরি আমাদের কিউব হবে না, এটা হবে স্কয়ার। আচ্ছা স্কয়ার, x স্কয়ার দিয়ে আমরা 3 রে গুণ করলে 3x স্কয়ার হয়, তাহলে এই জায়গায় আমাদের এই 3x স্কয়ার এর জায়গায় নাই, তাহলে আমাদের এটা বাদ দিতে হবে, তাহলে আমাদের নিতে হবে প্লাস এর মান, প্লাস 3x যদি আমরা এই জায়গায় নিই, 3x যদি নেই তাহলে কি হচ্ছে আমাদের এই প্লাসে প্লাসে প্লাস 3 এবং এটার সাথে যদি এটা গুণ করি আমাদের হয়ে যাবে x স্কয়ার।
তাহলে আমাদের কি এটা দুইটা বাদ পড়তেছে, এই দুটা কি বাদ পড়তেছে, কিন্তু আমাদের এই 3x দিয়ে আবার কি এটা গুণ করতে হবে। তাহলে আমাদের চলে আসবে কি মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 3 এবং 3 গুণ করলে হচ্ছে আমাদের 9 এবং x আছে তাহলে 9x। এবার আমরা যদি একটু খেয়াল করি, আমাদের মাইনাসের আছে x আছে হচ্ছে একটা, আমরা পেয়ে গেছি 9টা, তাহলে আমাদের 8টা বেশি লিখছি, তাহলে আমাদের 8 বাদ দিতে হবে। তাহলে আমরা যদি এই জায়গায় আমরা প্লাসের 8 নিই, প্লাসের 8 নিলে কেমন হচ্ছে, এই 8 দিয়ে x রে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস এবং 8 দিয়ে গুণ করলে হচ্ছে 8x। তাহলে কি আমাদের 9x মাইনাস থেকে 8x প্লাসে বাদ দিলে শুধু একটা x থাকে। তাহলে এই প্লাসে মাইনাসে মাইনাস x এবার 8 এবং 3 গুণ করলে 3 8 24। তাহলে কিন্তু আমাদের এই রাশি থেকে এই রাশি যাবে এবং এটা থেকে এটা যাওয়া এবং আসা যায়। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে x মাইনাস 3 তিনবার আছে, সেই জায়গা থেকে আমরা একটা কমন নিব, x মাইনাস 3। বাকি আছে আমাদের কি x স্কয়ার প্লাস 3x প্লাস 8। তাহলে আমরা এটা লিখতে পারি হচ্ছে x স্কয়ার প্লাস 3x প্লাস 8। এটাই হচ্ছে আমাদের 10 নম্বরের সমাধান।